আসসালামাইকুম। এখন আছি ফরিদপুরের নদী গবেষণার ভিতরে, যে মেন গেটটা পার হওয়ার পরে হাতে যে ডান সাইডে একটা বিল্ডিং আছে বা ভবন, সেটা আপনাদের দেখাবো। আর দেখেন, নদী গবেষণার ভিতরে চারপাশে কলম গাছ গাছের পুরো ভরপুর। মনে হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা আছে। ঠিক আছে, যদি কখনো কারো মন খারাপ থাকে, যদি বাড়ি কাছেন বা আশেপাশে থাকে নদী গবেষণা, অবশ্যই আপনার ঘুরতে আসতে পারেন। কারণ নদী গবেষণার ভিতর অনেক জায়গা বসে থাকা, মানে একা একা বসে কাটানোর জন্য বা কাউকে নিয়ে গল্প করার জন্য বা খেলার জন্য নদী গবেষণা সব দিক থেকে ভরপুর। ঠিক আছে, কারণ আপনারা তো জানেন নদী গবেষণা সবকিছুই সুন্দর। আর নদী গবেষণা অনেক বড় জায়গা। নদী গবেষণা সবচেয়ে বেশি সুন্দর লাগে কি জানেন? ওরা রাস্তার দুই সাইডে যে সুন্দর ফুল গাছ দিয়ে, ঝাউ গাছ দিয়ে মানে সাজিয়ে রেখেছে, সবচেয়ে বেশি এটাই সুন্দর লাগে। আর আমরা যে একটাই দেখাবো আপনাদের ভবন, মহা পরিচালক কার্যকলাপ ফরিদপুর নদী গবেষণা, সেটি যাব। আপনাদের গেটটা দেখেন, গেটটা দুই পাশে ফুল দিয়ে সুন্দর করে সাজানো আছে। জবা ফুল তো এক প্রকারে হয়। ঠিক আছে, ছোটবেলা দেখতাম শুধু লাল জবা ফুল। আর এই নদী গবেষণার ভিতরে দুই সাইডে দুই প্রকারে জবা ফুল গাছ দেখা যাবে। আর এই জায়গা একটা বেত গাছ মনে হয়, ছোটবেলা যদি গ্রামের মানুষ হন তাতে বেত গাছ চিনবেন। বললাম এটা বেত গাছ না, এটা কি গাছ আমি জানি না, আপনারা যদি জানেন কমেন্টে জানাতে পারেন। আর এই জায়গাটা মিলে গেলাম সব মিলে অস্থির। ঠিক আছে, আর যেহেতু এটা একটা মহাপরিচালকের কার্যকলাপ নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর, আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই যে এত সুন্দর ফুল। ঠিক আছে, এই পাশে ফুল এই পাশে ফুল, দুই পাশে ফুলের ভরপুর। আর যেহেতু যে জায়গা দেখবেন পরিবেশটাও ভালো থাকবে, আর এত সুন্দর ফুল ফল থাকবে। আর যদি দেখবেন এমনি মানুষের মনটা ভালো হয়ে যাবে। আর এটা কি গাছ কোন তো? এটা কলম আনারস গাছের মতন লাগতেছে। এটা কলম আনারস গাছ না, এটা সুন্দর একটা ফুল গাছ। ঠিক আছে, প্রচুর কাটা, প্রচুর এই পন্থিক